নদীর মাঝে দাঁড়িয়ে আছে জীবন্ত এক গাছ, আর এই গাছকে ঘিরে রহস্য ঘুরপাক খাচ্ছে এলাকায়। দর্শনার্থীরা দলে দলে আসছেন গাছটিকে এক নজর দেখতে। ঘটনাটি বরগুনার সদর উপজেলায়। বরগুনার বিষখালীর শাখা নদী খাগদনের মাঝখানে হঠাৎ করেই জীবন্ত একটি গাছ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর এই গাছটিকে ঘিরে এখন এলাকায় রহস্য ছড়িয়ে পড়েছে। কেউ কেউ এটিকে অলৌকিক গাছ হিসেবেও মনে করছেন। তবে স্থানীয়রা জানিয়েছেন এই গাছটি শিকড়শুদ্ধ, হয়তো কোনো নদীর পাড় ভাঙনের কারণে ভেসে এসে এই এলাকায় পলি পড়ে এখানেই থমকে দাঁড়িয়েছে। তবে যাই হোক, গাছটিকে ঘিরে রহস্য কিন্তু বেশ ছড়িয়েছে, আর দর্শনার্থীরা প্রতিদিনই এই গাছটিকে দেখার জন্য ভিড় জমাচ্ছেন এখন খাগদন নদী তীরে। বয়স্ক যারা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে আসলে এটি অলৌকিক ঘটনাও ঘটতে পারে। আমরা এলাকাবাসীর মুখ থেকেই আপনাদেরকে শোনাবো যে তারা আসলে কি বলেছেন এই এক রাতের মধ্যে গাছটি নদীর মাঝে। মানে এই গাছটা এটা তো নদী ভাঙ্গন এলাকা, ওপারে একটা সুলিজ এপারে একটা সুলিজ, দুই সুলিজের ঘোরটা এই জায়গায় পড়ে। তাই এখানে অনেকগুলো ফ্যামিলি বসবাস করতেছিল, এখন তো কেউই নাই। তবে আপনার ওই জায়গা দিয়ে এই মাটি ঢেফায় ঢেফায় ধুয়ে নামে গেছে, কিন্তু গাছের গোড়ায় ছোটোখাটো অনেকগুলো গাছ থাকার কারণে অনেকগুলো মাটি ছিল শিকড়ে বাজছে। পরবর্তীতে মনে করেন যে ওই যখন রাস্তা থেকে শিকড়ে ছিল, শিকড়ে ছিঁড়িয়ে নদীতে যেখানে কাটতে বল তখনই আর কি গাছটা দাঁড়াইয়া পিছনে সরিয়ে গেছে। এই এছাড়া অলৌকিক বলতে আমি কিছু মনে করি না। রাস্তার সাইডে তো গাছটা ছিল, ওটা অনেক অনেক দূর থেকে মাটি নিয়ে গোড়ায়, গাছের গোড়ায় মাটি অনেক দূর থেকে মাটি সহ আস্তে নিয়ে নদীর তলায় নিয়ে ঠেকতেছে গোড়াটা, এই জন্য গাছটা দাঁড়াই আছে। গাছটা অনেক হাইট বেশি, অনেক লম্বা বেশি, আর গাছের গোড়া অনেক মাটি আছে, অনেক বহুত মাটি আছে, 4-5 মন মাটি আছে। এই জন্য গাছের নদীর তলায় গাছটা নিয়ে ঠেকাইছে, এই জন্য গাছটা দাঁড়াই আছে। আমি একদিন এনে বইছি প্রচার করতে, এই সময় দেখি গাছটা কলের নিচে মাটি নাই পরে ঘটনা কি গাছটা মনে হয় চলে যাবে যখন একদিন, এর মধ্যে দিয়ে এই যে আজকের গাছটা নদীর মাঝখানে আসলে অনেকদিন পিছলেই গেছে, একদম পিছলেই চলে গেছে।